আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে নিয়মিতভাবে আপনাদেরকে আপডেট দিয়ে আসছি। সো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেশন ও ভাতা যে বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি। সো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এবং রেশন ও ভাতা যে বেড়েছে সে সম্পর্কে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে কি বলা হয়েছে সে ততটুকু আজকে আপনারা এই ভিডিও থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। মূল্যস্ফীতি কোষাগার থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 55,000 সদস্যদের দৈনিক ভাতা রেশন বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে রেশন সামগ্রীর পরিমাণও। স্থায়ী আনসার সদস্যের জন্য দৈনিক ভাতা 104 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে তেল, চিনি ও ডালের পরিমাণ বাড়ানো হয়েছে। ভাতা ও রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যা 1 জুলাই থেকে কার্যকর হবে। বর্ধিত রেশন সামগ্রীর জন্য বাজেটের অতিরিক্ত প্রায় 30 কোটি টাকার প্রয়োজন হবে। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিলেন এ বাহিনীর সদস্যরা। রেশন ভাতা ও সামগ্রী পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতা প্রমোশনে গঠনমূলক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে অর্থ মন্ত্রণালয়ে। প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক পরিমাণ নির্ধারণ করা হয়। এরপর অনুমোদনের জন্য দেওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে উল্লেখ করা হয়, আনসার সদস্যদের বর্তমান যে পরিমাণ রেশন দেওয়া হয় তা দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর। কাজে অতিরিক্ত সামগ্রী অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অন্তর্ভুক্তকরণের যৌক্তিকতা রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করছেন। তাদের ভাতা পরিমাণ 540 টাকা। এদিকে টানা মূল্যস্ফীতির মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। নিত্য পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দারিদ্র্যের শিকার হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.94% এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার 10.72%। অর্থাৎ 1 বছর আগে 100 টাকার পণ্য কিনতে হচ্ছে এখন 111.72 টাকায়। শুধু 1 বছরই নয়, টানা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণে জীবনমানের চরম আঘাত এসেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার সদস্যদের যে পরিমাণ রেশন দেওয়া হয় সেটি ন্যূনতম জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। এর এই কষ্ট থেকে কিছুটা লাঘব হবে রেশন সামগ্রী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি ও মুগ ডাল দেওয়া হচ্ছে রেশন সামগ্রী হিসেবে। তবে পরিমাণের দিক থেকে বিবাহিত অবিবাহিত সদস্যদের জন্য ভিন্নতা আছে। চিনি ও মুগ ডাল অবিবাহিত সদস্যদের তুলনায় 1 কেজি বেশি পাচ্ছেন বিবাহিত সদস্যরা। বর্তমানে এ বাহিনীর একজন বিবাহিত ও অবিবাহিত সদস্য মাসে 28 কেজি আটা, গম 28 কেজি ও ভোজ্য তেল 2 লিটার পাচ্ছেন। এছাড়া বিবাহিত সদস্যরা চিনি ও মুগ ডাল 2 কেজি করে পাচ্ছেন। একই পণ্য অবিবাহিতরা পাচ্ছেন 1 কেজি করে। সারা দেশে 47,187 জন বিবাহিত আনসার সদস্য এবং 8,095 অবিবাহিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছেন। নতুন রেশন সামগ্রী বাড়ানোর ক্ষেত্রে অবিবাহিতদের তুলনায় বিবাহিত সদস্যদের আগের নেমে বেশি পাবেন। নতুন রেশন সামগ্রীর পরিমাণের মধ্যে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য 28 কেজি চাল, গম ও আটা 28 কেজি, ভোজ্য তেল 3 লিটার, চিনি বিবাহিত সদস্য 3 কেজি, মুগ ডাল 3 কেজি। এছাড়া অবিবাহিত সদস্যদের জন্য চিনি 2 কেজি ও মুগ ডাল 2 কেজি নির্ধারণ করা হয়েছে। নতুন রেশন সামগ্রীর মধ্যে 1 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি, 1 কেজি মুগ ডাল অতিরিক্ত যুক্ত করা হয়েছে। চাল, গম ও আটার পরিমাণ বাড়ানো হয়নি। সূত্রমতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন দিতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে 30 কোটি টাকা। কিন্তু চলতি 24-25 অর্থ বছরে আনসারদের খাদ্য বাজেট 115 কোটি টাকা বরাদ্দ করা আছে। এখন থেকে বর্ধিত রেশনের কর্মসূচি চালু করা হলে অর্থ সংকট দেখা দিবে, কারণ সেই পরিমাণ অর্থ বরাদ্দ নেই। ফলে এই অতিরিক্ত অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। ফলে নতুন রেশন কর্মসূচি অনুমোদন হলেও সেটি কার্যকর হবে 1 জুলাই থেকে। বাহিনী আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করছেন। রাজস্ব খাত থেকে এ ভাতা মেটানো হয়। আনসারদের
মতে তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয় সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়। আনসার ও বিডিবির সদর দপ্তরের কাছে প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তর বা ইনস্টিটিউট থেকে গড়ে প্রায় 55,000 সদস্য চাওয়া হয়। 90 দিনের প্রশিক্ষণ শেষে 3 বছরের জন্য আনসার সদস্যের ওইসব প্রতিষ্ঠান নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়। একজন আনসার সদস্য দৈনিক বেতন পান 540 টাকা। সম্মানিত দর্শক, আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।